হিন্দুদের 4টি ধামের মধ্যে অন্যতম একটি ধাম হলো এই পুরীর জগন্নাথ ধাম। এই 4 ধামের মধ্যে পুরী বাঙালি মননে সর্বশ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। তাই বাঙালি মনন একবার নয় বহুবার ভগবান দর্শনে ছুটে আসে এই সমুদ্র সৈকত পাড়ে। তো মন্দিরে ভগবান দর্শন, সমুদ্রের সৌন্দর্য এসব তো চলবেই। আজ এই ভিডিওটিতে আমরা দেখব পুরীতে এসে আমরা এখানকার সাইট সিনগুলো কিভাবে ঘুরব। পুরীতে এসে আমরা এখানকার সাইট সিনগুলো কিভাবে ঘুরব, উড়িষ্যা সরকারের ওটিডিসির বাসে নাকি লোকাল পাবলিক ট্রাভেল এজেন্সি অথবা বাইক বা স্কুটি হায়ার করে, ইত্যাদি কোথায় কত খরচ, কি কি সুবিধা অসুবিধা, এইসব ডিটেলস ইনফো থাকছে এই ভিডিওতে। পুরী থেকে সাধারণত 2টি ট্যুর প্ল্যান খুবই ফেমাস। একদিন উড়িষ্যা গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, যেখানে কোণার্ক সূর্য মন্দিরের অসাধারণ স্থাপত্য ও ভাস্কর্য শিল্প, সেখানকার ইতিহাস তোমাদের মন ভালো করবেই করবে। এছাড়া ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন ইত্যাদি ভ্রমণ ও আরও একদিন চিল্কা লেক ভ্রমণ। এসবেরই ফুল ডিটেলস থাকবে তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, পুরীর আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়েছি এই যে মেরিন ড্রাইভ এই ক্যামেলিয়া হোটেলের ঠিক পাশে প্রধান ব্রাদার্স। তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, তো তোমরা যারা ড্রাইভ করে ঘুরতে ভালোবাসো, স্কুটি বা বাইক যে যেটা পছন্দ করো, বা হয়তো কেউ কাপল আসলে, হ্যাঁ, তো তারা যারা হচ্ছে ড্রাইভের মাধ্যমে নিজেরা মানে রাইড করে ঘুরতে চাও, তাদের জন্য কিন্তু এখানে বাইক স্কুটি দুটোই রেন্ট পাবে। আচ্ছা, আপনার কি বাইক রেন্ট পাওয়া যায়? কি সিস্টেম আপনাদের এখানে বাইকে? 12 ঘন্টা করে 500 টাকা। 12 ঘন্টা করে 500 টাকা। 12 ঘন্টা 500 টাকা। আচ্ছা, কি কি বাইক আছে আপনাদের? স্কুটি আছে, বাইক এলে সাইন হবে, বুলেট হবে, যাওয়া। আচ্ছা আচ্ছা। রয়্যাল এনফিল্ড। স্কুটির ভাড়া কত? 500 টাকা। আর বাইক হলে 600 টাকা। 600। আর রয়্যাল এনফিল্ড 1000 টাকা। 1000 টাকা। হেলমেট টেলমেট সবই প্রোভাইড করা হয়? হেলমেট। আচ্ছা, এটাতে মানে ভাড়া নিলে তো কোথাও পুলিশের হ্যারাসমেন্টে কিছু হয় না? আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে? ড্রাইভিং লাইসেন্স তো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই অ্যাড্রেসটা একটু বলে দিন। ওটা আছে হোটেল ক্যামেলিয়া আছে, হোটেল ক্যামেলিয়ার নিচে। আচ্ছা, আপনাদের এটা প্রধান ব্রাদার্স, তাই তো? এটা কন্ট্যাক্ট নাম্বার? আচ্ছা, এখান থেকে বাইক বা স্কুটি এই যে এগুলো নাকি? আচ্ছা, এই বাইক বা স্কুটি যারা মানে এখানে সোলো ট্রাভেল করছো বা একজন দুজন সঙ্গে নিয়ে আসছো, এখানে এসে কিন্তু তোমরা বাইক হায়ার করে নিয়ে আশেপাশটা ঘুরে নিতে পারো। কত দূর যেতে পারবে এখান থেকে বাইক নিয়ে? পুরীর ভিতরে কি বাইরে ঘুরতে পারবে? বাইরে ভুবনেশ্বরও যেতে পারবে। আচ্ছা আচ্ছা, এমনি কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেউ যদি ধরেন 2-3 দিনের জন্য আসে, একবার 2-3 দিনের জন্য নিতে পারবে? ওটা নাইট চার্জার লাগবে না? নাইট চার্জ লাগবে না, ওটা দিনের হিসাবে চার্জ হবে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে ওনাদের কার্ড, দেখুন ফোন নাম্বার সবই প্রোভাইড করা আছে। এখানে চলে আসতে পারবেন স্কুটি হায়ার করতে। এই যে ওনাদের স্কুটি। আরেকটা কথা, মনে করুন হচ্ছে এখানে কেউ ধরুন আসলো, ওই গোটা দিনের জন্য নিল না, সেক্ষেত্রে ধরুন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য নিল, ওই রকম করে 100 টাকা করে ঘন্টা হিসাবে। 100 টাকা ঘন্টা হিসাবে। আচ্ছা আচ্ছা, মানে 100 টাকা ঘন্টা হিসেবেও তোমরা এখানটায় মানে স্কুটি হায়ার করে নিতে পারো। ঠিক আছে। এদিকটা হচ্ছে পুরী হোটেল, আর এই পেছন এই দিকটাতে হচ্ছে স্বর্গদ্বার, এর মাঝখানে এই ওটিটিসির কাউন্টার। তো চলো আমরা ওটিটিসির কাউন্টারের ভিতরে যাই, গিয়ে শুনি এখানে কি কি প্যাকেজ চালু হচ্ছে, কি কি রেট আছে, সবই শুনছি। চলো। এটি হচ্ছে ওটিটিসির কাউন্টার, যে কি কি ট্যুর হয় আপনাদের এখানে? তাহলে আমাদের এখন দুটো ট্যুর হচ্ছে,
হ্যাঁ এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর অফ পজিশন, এটা কোনার্ক, নন্দনকানন, খণ্ডগিরি, উদয়গিরি এক্সেট্রা। 6:30টায় ছাড়ে, ফেরে আপনার 7টা 7:30টা। আর এটা হচ্ছে চিল্কা, পুরী টু বরফপুর চিল্কা, এটা ব্যাগ 6:30টায় ছাড়বে, ফেরবে 6টার মধ্যে। এই দুটো ট্যুর হবে। আচ্ছা, তো প্রথমে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা বলছেন সেটা কত করে পড়ছে? সেটা পার হেড 535। 535। আর এক্সট্রা টিকেটগুলো 10 টাকা আপনারা কাটবেন। আচ্ছা, আর চিল্কা? চিল্কাটা হচ্ছে 685 পার পারসন। ওইখানে বোটিং চার্জ 120 থেকে 150 টাকা লাগে কালী মন্দির পার হেড। আচ্ছা, আর এটা কি মানে ফোনের মাধ্যমে বুকিং করা সম্ভব? ফোন তো হয় না, অনলাইন বুক করতে পারে। অনলাইন বুক আছে তো অফলাইন তো এখানে আসি 2 দিন আগে বুক করলে পাওয়া যায়। 2 দিন আসলে বুক করলে পাওয়া যায়। এর সিজন অফ সিজন একই রেট থাকে? একই রেট থাকে, কখন চেঞ্জ হবে সেটা পরে বোঝা যাবে। আচ্ছা, তা আর একটা মানে কথা বলছি, আপনাদের যে গোল্ডেন ট্রায়াঙ্গেল সেটার রেট তো নর্মাল যে এজেন্সিগুলো আছে পাবলিক সেগুলোর সাথে মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু ওই চিল্কারটা এত বেশি কেন এখানে? সেটা চিল্কার অন্যদিকে যাচ্ছে। আমরা আগে যেটা চিল্কা যেতাম এইভাবে যেতাম, ম্যাপটা দেখুন, দেখুন আমরা এইখানে আছে, এটা হচ্ছে চিল্কা, হ্যাঁ এটা হচ্ছে বে অফ বেঙ্গল। আচ্ছা, আগে যেতাম পুরী থেকে সাতপাড়া। আচ্ছা, এইখানে গেলে এই চিল্কাটা ইয়ার সঙ্গে সঙ্গম আছে। আচ্ছা, বঙ্গোপসাগর এইখানে ঘোড়ার ট্রাকে ডলফিন পাওয়া যায়। আচ্ছা, কিন্তু 4 মাস ধরে এই স্পটটা কিছু কারণে সরকার বন্ধ আছে। আচ্ছা, সেই জন্য আমরা সেই চিল্কা যাচ্ছি, পুরী থেকে এইভাবে ঘুরে এইখানে আসছি। আচ্ছা, সেই জন্য প্রাইসটা বেশি। ও আচ্ছা, ওই জন্য রেটটা বেড়ে গেছে। আর বাইরে যারা নিয়ে যাচ্ছে ওরা সাতপাড়া যাচ্ছে না, এমনি পুরী থেকেই পাশাপাশি আসছে, এইখানে বোটিং করে ডলফিন। আচ্ছা, আচ্ছা, মানে মেন জায়গাটাতে যাচ্ছে না। আচ্ছা, তো শুনলে কি কারণে এখানে চিল্কার যে সরকারি যে ট্রাভেলটা সেটা বেশি? অন্তত রিসেন্ট খোলার চান্স আছে এটা। আচ্ছা, সাতপাড়া তখন খুললে আবার রেট কমে যাবে। রেট নিশ্চয় কম। আচ্ছা, আচ্ছা, রিসেন্টলি যে সাতপাড়ার যে ওই জায়গাটা কাজ হচ্ছে সেই কারণে বন্ধ আছে জন্য রেটটা একটু বেশি। তো ওটা খুলে গেলে আবার রেটটা আবার আগের রেটে চলে আসবে। আপনারা যেখানে নিয়ে যাচ্ছেন কি গাড়িতে নিয়ে যাবেন? আমাদের এরকম বাস হচ্ছে, আচ্ছা, 20-25 জন লোক গেলে ছোটো গাড়ি, বেশি লোক গেলে বড়ো গাড়ি। বেশি এসি বাস। আচ্ছা, সম্পূর্ণ মানে এসি বাসেই যাওয়া হয়, কোনো সমস্যা নেই। আর রাস্তায় খাওয়া দাওয়া? আমাদের ওখানে হোটেল আছে, ওখানে অর্ডার দিয়ে খাবে। আচ্ছা, ব্রেকফাস্ট অন দা ওয়ে, যে কোনো জায়গায় অন দা ওয়ে। আচ্ছা, আচ্ছা, এমনি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে সবটাই শুনতে পারলে। এই যে এখানে রেটটিও লেখা আছে, এটি হচ্ছে চিল্কার রেট 685, এটা 535 আছে কোনারক গোল্ডেন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা তো নন্দনকাননও ঘোরাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, জয় জগন্নাথ। আমরা এখান থেকেই টিকিট অলরেডি করে নিয়েছি, চিল্কার এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল দুটোই। যারা এখানে টিকিট কাটবে এখান থেকে কিন্তু এই মেরিন ড্রাইভ থেকে কিন্তু বাস ছাড়বে না, তোমাদেরকে যেতে হবে এখান থেকে খুব কাছেই পান্থনিবাস, সেখান থেকেই বাসগুলি ছাড়ে। তো সেখানে আমাদেরকে ভোর 6টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে, 6:30 থেকে ওখান থেকে বাসটি ছাড়বে। এই ওডিটিসির এই অ্যাড্রেসটা কি বলে, এই অফিসটার অ্যাড্রেস? এটা মহাদতি ভবন, এই বিল্ডিংয়ের নাম হচ্ছে। আচ্ছা, মহাদতি ভবন হোটেল গোল্ডেন ট্রির পাশে। আচ্ছা, গোল্ডেন ট্রির পাশে। পুরী হোটেল থেকে আসলে এইদিকে ডান দিকে পড়ে, স্বর্গদ্বার থেকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো। এবার আসি বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলোর কথায়। পুরীর এই মেরিন ড্রাইভ রোড বরাবর এমনকি অলিগলিতেও দেখবে এরকম অনেক ট্রাভেল এজেন্সির কাউন্টার। বেসরকারি এজেন্সির মাধ্যমে ট্যুরটি করলে তুলনামূলক অনেক কম বাজেটে তোমরা ঘুরতে পারবে। সেরকমই ক্যামেলিয়া গলিতে থাকা এই এজেন্সি থেকে চলো ডিটেলসগুলি শুনে নিই। আচ্ছা, এখান থেকে তো ট্যুরগুলো হয়, তো কি কি হয় ট্যুর এখান থেকে? একদিন সাইট প্রোগ্রাম হবে, একদিন চিল্কা প্রোগ্রাম হবে। সাতটায় বাস এলে সকাল 7টায় ছাড়বে, আপনার 6:30 বেরোতে হবে। আপনার 3500 টাকা পড়বে টোটাল প্যাকেজটা। আচ্ছা, ওখান থেকে 7:30 8টার সময় বেরোবেন, 8টায় ফিরবেন। টোল পার্কিং সব নিয়ে 3500 টাকা এসি গাড়ি আসবে। এসি। আর বাসে গেলে? বাসে গেলে 280 নন এসি, 350 টাকা এসি মাথা পিছু। 350 টাকা এসি। প্রাইভেটে গেলে এখান দিয়ে উঠবেন, এখান দিয়ে নামবেন। আচ্ছা, এটা বাসে এলে আপনাকে বাস কাছে আপনার যেতে হবে, বাস এখানে আসবে না। বাস পার্কিং আপনার এলা
অরবান হাট স্টেশন ওল্ড সকালে গেলে বিকাল সন্ধ্যা 12 ঘন্টার প্রোগ্রাম এটা। ঠিক আছে, সমস্যা নেই। এটা একদিনের প্যাকেজ হবে। আর দুদিনই 12 ঘন্টা না না, চিল্কাটা আপনার 7-8 ঘন্টার প্রোগ্রাম, সকাল 7টা গেলে বিকাল 4টা-5টা চলে আসবে। চিল্কাতে ওই গাড়ি করলে প্রাইভেট গাড়ি 1500 এসি গাড়ি। আর চিল্কা আপনার এমনি হচ্ছে বাসে কত করে রে? এসি 250 টাকা। 250। চিল্কাটা আপনার প্রাইভেটে গেলে ওখানে যে বোটিংটা করবেন, বোটটা আপনার রিজার্ভ করবেন, বোটিংটা এক্সট্রা পড়বে। রিজার্ভ করবেন, ওটা ভাড়া। কিন্তু বাসে গেলে যে বোটিংটা আপনার শেয়ার হয়ে যায়। তো আপনার ঠিকানাটা একটু বলে দিন। হ্যাঁ, উদার মেরিন ড্রাইভ রোড তো নিয়ার গোল্ডেন সান হোটেল আর সাতবাড়ি মোটর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যামেলিয়া গলির সামনেই এই দাদার এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই দোকানটি, এখান থেকে তোমরা যেতে পারবে। এই হচ্ছে পান্থনিবাস। তো স্বর্গদ্বার থেকে পান্থনিবাস পর্যন্ত অটো ভাড়া 100 টাকা নিল। এরকমই লাক্সারিয়াস বাস বা ট্রাভেলারে ওড়িশা ট্যুরিজম থেকে ট্যুরগুলি করানো হয়। ওটিডিসির মাধ্যমে ট্যুরগুলি করলে একটা জিনিস ভালো, যে বাসগুলি ফুডিংয়ের জন্য তুলনামূলক ভালো জায়গাতেই হল্ট করে। আমাদের সেই সব ঘোরার অভিজ্ঞতা কেমন হয়েছিল তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ সেই এপিসোডগুলি খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে ঠিক এর পরের এপিসোডে।